বিপরীতে কোটা বৈষম্য পুনর্বহাল অসংখ্য বার্তা প্রদান করেন। বাংলাদেশের সংবিধানের ১ নম্বর ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকবে। কোন শিক্ষাগত স্তরের ভিত্তিতে পদ সম্পূর্ণ সংরক্ষণ করা এই মৌলিক অধিকারের পরিপন্থী। ডিপ্লোমা বিএসসির বাইরে অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরাও এই বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি চাকরির 12 থেকে 14 গ্রেডের চাকরিতে যেখানে অনার্স মাস্টার্স যোগ্যতা চাওয়া হয়, সেখানে ডিপ্লোমারা অনার্স লেভেলের চেয়েও কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরাসরি 10ম গ্রেডে চাকরি করছেন এবং সেখান থেকে 33 থেকে এমনকি 70% কোটায় 9ম গ্রেডে প্রমোশন নিচ্ছে। এটাও অন্যান্য বিভাগের অনার্স শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্য। ডিপ্লোমারা যদি নিজেদের 10ম গ্রেডের SAE পদের জন্য নিজেদেরকে যোগ্য মনে করে, তবে বিএসসিদের সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরিতে অংশগ্রহণ করুক। আমরা বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোটা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দিব না, দিব না, দিব না। এই প্রত্যয়কে সামনে রেখে আমরা আমাদের 3 দফা দাবি উপস্থাপন করছি। দাবি 1, ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। দফা 2, টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকে পরীক্ষার সুযোগ দিতে হবে। দফা 3, ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে আইন পাশ করে তা বাস্তবায়ন করতে হবে। বিবৃতিটি শেষ হলো। কারো কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া যদি দাবিগুলো সাধারণ হাসিবুর রহমান না কোনো প্রশ্ন ভাইয়া আমরা একটু পরে দাবি যদি আবার একটু বলতেন, দাবিগুলো আরেকবার একটু বলেন। আবার একটু আচ্ছা, আমাদের 3 দফা দাবি আমরা আবার উপস্থাপন করছি। দাবি 1, ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না। দাবি 2, টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। দাবি 3, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এমনকি এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, আমি একটি প্রশ্ন রাখছি। আচ্ছা, আমি একটি প্রশ্ন রাখছি, আপনারা শোনেন, মাইকটা ওইখানেই রাখেন। প্রশ্নটা হচ্ছে, পলিটেকনিকরা 6 দফা দাবি নিয়ে মাঠে নামছে। আপনারা হয়তো সেই 6 দফা দাবি সম্পর্কে অবগত আছেন। আপনারা কাজ করছেন, আপনারা 3টা দাবি আপনারা বলছেন যে অন্যায্য। বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কি তাদের যৌক্তিক কিনা? যেমন একটি আছে হচ্ছে তারা বাংলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়তে চায় এবং আরও 2টি দাবি তাদের আছে।
এবং আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে তাদের আন্দোলনটা কতটুকু যৌক্তিক, এই বিষয়টা আপনারা বুয়েটের শিক্ষার্থী হিসেবে, যেহেতু তাদের এবং আপনাদের একই বিষয় ইঞ্জিনিয়ারিং, তো আপনারা কিভাবে দেখছেন তাদের আন্দোলন? 6 দফা দাবির আন্দোলন, তার সাথে তার এগেইনস্টে আমাদের আন্দোলন এটা না, আমরা পৃথকভাবে 3 দফা দাবি দিয়েছি। এর পাশাপাশি হচ্ছে ওদের 3 নং দাবির বিরুদ্ধে আমরা বলেছি, আজকের আমাদের পুরো বিবৃতিটাই ছিল ওদের 3 নং দাবির বিরুদ্ধে। ওদের সকল দাবিকে অযৌক্তিক আমরা আমাদের বিবৃতিতে বলি নাই, যেমন আপনি যেটা মেনশন করেছেন সেটাকে আমরা শেষ হলে আপনার একটু প্রোগ্রাম দিয়ে আমরা বর্তমান যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বর্তমান সরকারের কাছে প্রেরণ করছি, আমরা সরকারের কাছে দাবিগুলো জানাচ্ছি এবং আমরা অতি দ্রুত এই দাবিগুলোর বাস্তবায়ন চাচ্ছি। আমরা কোনো টাইম লিমিট দিচ্ছি না, কিন্তু অতি দ্রুত আমরা দাবিগুলোর বাস্তবায়ন চাই।